আসসালামু আলাইকুম। শতকরার এই পর্বে থাকবে একই নিয়মের 3টি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা। এখানে প্রতিটা অঙ্কের সামনে দেওয়া আছে কোন চাকরির পরীক্ষায় কোন সালে কোন প্রশ্নটি আসছিল। এখানে 39 নম্বরে দেওয়া আছে একটি জলাধারের 2/5 2/5 মানে হচ্ছে 5 ভাগের 2 ভাগ পানি দ্বারা পূর্ণ। আচ্ছা, এখন জলাধারে কত লিটার পানি ধরে আমরা জানি না, ধরে নিলাম x লিটার পানি ধরে। তাহলে x-এর 5/2 মানে 5/2 অংশ বলতে পারবো 2x/5 পানি দ্বারা পূর্ণ, এবং এতে আরও 25 লিটার পানি ঢাললে, মানে এইটা তো পানি দ্বারা পূর্ণ 2x/5, এর সাথে যদি আরও 25 লিটার যোগ করি এর 90% পানি পূর্ণ হয়। কার 90%? ওই যে জলাধারের মোট পানি ধরে x লিটার, x-এর 90%। এই x-এর 90% হচ্ছে 90/100। 0 0 কেটে দিলাম, 9x/10 এইটা। তাহলে আমরা বলতে পারবো যে x-এর 2/5 সাথে যদি 25 লিটার যোগ করি তাহলে x-এর 90% সমান হয়। এই যে 90%-এর সমান, তাহলে সমান দিয়ে দেব 9x/10। তো এখন এইটার মধ্যে x আছে, এটার মধ্যে x আছে, এদের এক পাশে নিয়ে যাই। 2x/5 আর এটার পাশে আনলে -9x/10, আর 25 হয়ে পাশে গেলে -25 হয়ে যাবে। এখন আমরা এটাকে, যেহেতু 25-এর পিছনে মাইনাস, আমরা মাইনাস দ্বারা গুণ করতে পারি। সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাসের হয়ে যাবে। প্লাসেরটা আগে লিখি 9x/10, আর এটা মাইনাসের হয়ে যাবে -2x/5 সমান, এটা প্লাসের হয়ে যাবে 25। এখন এটাকে আমরা লসাগু করি। লসাগু আসবে 10। 9x বিয়োগ 5, 10-এর মধ্যে যায় 2 বার, 2 দুগুণে 4, 4x সমান 25। এরপর 9x থেকে যদি 4x যায় তাহলে থাকবে 5x, আর 10 এই পাশে গুণ করে দেবো আড়াআড়ি। তাহলে 5x সমান 10 গুণ করলে 250, আর x সমান আসবে 250/5, 5 5 25, 50। তাহলে x-এর মান বেড়েছে 50। আমাদের বলছে যে জলাধারটির ধারণ ক্ষমতা কত লিটার। ধারণ ক্ষমতা ওই যে ধরছিলাম x লিটার, যেহেতু x-এর মান বের হয়ে গেছে 50, তার মানে ধারণ ক্ষমতা 50 লিটার আছে। এই ক নম্বরে সঠিক উত্তর হচ্ছে ক। 40 নম্বর দেওয়া আছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% করে বৃদ্ধি পায় যদি বর্তমানে গাছটির উচ্চতা 1080 হয়, তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল। আমরা জানি, যেমন 2 বছর আগে আমরা ধরে নিলাম x সেন্টিমিটার ছিল, কত x। তাহলে 2 বছর আগে যেটা x ছিল, তাহলে 1 বছর পর কত বাড়ছে 20%, x-এর 20%, এই যে 20/100, আর ছিল তো x, তাহলে টোটাল কত আসবে। এই x ছিল গাছের উচ্চতা, আর x-এর 20% এটা বাড়ছে, তা টোটাল কত আসে x প্লাস এই 20 দিয়ে 100 কাটলে 5, তাহলে থাকবে x/5। এটা যদি লসাগু করি 5, তাহলে 5x প্লাস x 6x। তাহলে 1 বছর পর গাছটার উচ্চতা হয়েছে এত সেন্টিমিটার। এরপরে আবার 1 বছর পর কত বাড়ছে, তাহলে 6x/5 তো ছিলই, এর সাথে এইটার আবার 20% বাড়বে। 20% মানে 20/100। এই 20 100-র মধ্যে যায় 5 বার, 5 20 100, তাহলে থাকবে এখানে আছে 6x/5 প্লাস, আর এইখানে আছে উপরে 6x, নিচে 5 5 25। এটা হচ্ছে দ্বিতীয় বছর পর গাছের উচ্চতা। এই যে প্রথম বছর পর উচ্চতা হয়েছে এইটা, তার 20% বাড়ছে এইটা। তাহলে দ্বিতীয় বছর পর, 2 বছর পর গাছের উচ্চতা কত 1080। এখন প্রশ্ন মতে আমরা বলতে পারবো যেহেতু 2 বছর পর হয়েছে এইটা, তার মানে 6x/5 প্লাস 6x/25, এইটা মানেই 1080। এখন এইটার ক্যালকুলেশন করব। লসাগু করলে আসবে 25। এই যে 5, 25-এর মধ্যে যায় 5 বার, 5 × 30, 30x প্লাস 6x
সমান 1080 আর 30x আর 6x 36x ভাগ 25 সমান 1080। এক্সের সাথে গুণাকারে আছে 36/25, ওই পাশে গেলে গুণ হয়ে উল্টে যাবে, তো ওই পাশে আছে 1080 এর গুণ দিয়ে উপরে দেব 25, নিচে দেব 36। এই 36 এই প্রথমে আছে 108, 108-এর ভিতর যায় 3 বার, সামনে একটা শূন্য থাকে, এই শূন্য দিলাম 30, মানে 36 দিয়ে 1080-কে ভাগ করলে 30, 30 দ্বারা যদি 25-কে গুণ করি 750। তাহলে এক্সের মান যেহেতু 750 বেরোয়েছে, আমরা এক্সের মানটা কি ধরেছিলাম? এক্সের মানটা ধরেছিলাম ওই যে 2 বছর আগে গাছের উচ্চতা ছিল x সেন্টিমিটার, যেহেতু 750 বেরোয়েছে তাহলে 2 বছর আগে গাছের উচ্চতা ছিল 750 সেন্টিমিটার। এই যে খ নম্বরে 41 নম্বর দেওয়া আছে, কবির তার মাসিক আয়ের 80% খরচ করে। এখন মাসিক আয় কত আমরা জানি না, ধরলাম মাসিক আয় 100 টাকা। এইখান থেকে যেহেতু 80% খরচ করে, তাহলে খরচ বলতে পারবো 80 টাকা। বাকি থাকে কত টাকা? 20 টাকা। এটা সে সঞ্চয় করে, সঞ্চয় 20 টাকা। ওকে, যদি তার আয় 50% বৃদ্ধি পায়, তাহলে আগে আয় ছিল 100 টাকা, এখন যদি 50% বাড়ে মানে কি এই 100-র অর্ধেক বাড়বে, তাহলে 50%-এ এখন তার আয় হচ্ছে 150 টাকা, এটা বর্তমানের আয়। এবং সেই সাথে খরচ 25% বৃদ্ধি পায়। আগে খরচ ছিল 80 টাকা, এখন এই 80-র আবার 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে 80-র সাথে প্লাস হবে 80-র 25% মানে 25/100। তো এই 25 100-র মধ্যে যায় 4 বার, 4 80-র মধ্যে যায় 4 20-কে 80, তো 80 আর 20 যোগ করলে আসবে 100। তো আয় যদি 50% বাড়ে, তাহলে বর্তমানে আয় হচ্ছে 150 টাকা। আর খরচ যদি 25% বৃদ্ধি পায়, আগে খরচ ছিল 80 টাকা, আর 80 টাকার 25% হচ্ছে 20 টাকা, তো 20 টাকা বাড়ছে, তার মানে এখন খরচ হচ্ছে 100 টাকা। তো এখন বর্তমানে আয় 150, খরচ 100, তাহলে সঞ্চয় কত? এখন 50 টাকা সঞ্চয়, কারণ 100 থেকে 150-এর ডিফারেন্স হচ্ছে 50। আগে যেহেতু তার সঞ্চয় ছিল 20 টাকা, বর্তমানে তার সঞ্চয় হচ্ছে 50 টাকা, বৃদ্ধি পেয়েছে কত? 30 টাকা। এই 30 টাকা সঞ্চয় বাড়ছে, তাহলে শতকরা কত বাড়ছে? তো আগে যদি 20 টাকা থাকে, এখন বাড়ছে 30 টাকা। আগে যদি 1 টাকা সঞ্চয় থাকে, এখন বাড়ছে তাহলে কত? ভাগ 20। আর আগে যদি 100 টাকা থাকে, এখন বাড়ছে কত? 100-তে কত বাড়ছে আর কি, উপরে 100 ভাগ 20, 20 দিয়ে কাটলে 5, 5 30, 150 মানে 150। তার মানে যেহেতু আগে সঞ্চয় 100 হলে বর্তমানে তার সঞ্চয় বৃদ্ধি পেয়েছে 150 টাকা, তাহলে এই 100-তে যেহেতু 150, এটাই পার্সেন্টেজ, তাহলে আমরা বলতে পারবো 150% বৃদ্ধি পেয়েছে। এই যে ঘ নম্বরের সঠিক উত্তর।